প্রথমে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলবো, কথাগুলো একটু মন দিয়ে শুনে যাবেন সবাই। আয়াজ এখনো এখানে আছে রয়েছে এবং তাকে কিন্তু মেরে কিন্তু দেখছেন যে মারছেন কিন্তু শান্তা ঘটনা ভাবে মারছেন। ইতিহাসটা খুঁজেন বেধড়ক মারছেন। বেয়াদবি মাফ করবেন, বাংলাদেশের আইন নিয়ে আজকে দুটা কথা বলতে হয়, নাহলে আমার পেটের ভাত হজম হইতেছে না। বাংলাদেশের প্রশাসন কি এগুলো চোখে দেখে না? শান্তা পারজনের মতো একটা সাহামাগী মানুষকে নিয়ে কিভাবে উপটক্ষ করতেছে, জুলেকে জুতা দিয়ে পিটাইতেছে, মিজানুর রহমান আজারি হুজুরকে বিউ ব্যবসায়ী বলতেছে, আহমদুল্লাহ হুজুরকে খয়রাতি বলতেছে। এরকম একটা রাস্তার মেঘি একজন দেশের গণ্যমান্য আলেমদের নামে বদনাম চালাইতেছে এবং নাকি আমাদের ওসমান হাদি ভাই নাকি জঙ্গি। ওপেন বাংলাদেশে পয়সা, বাংলাদেশের মাটিতে পয়সা একটা সাহামাগী বাংলাদেশের মানুষকে এভাবে অপমান করতেছে এবং কি বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে অবৈধ ঘোষণা দিতেছে। এই সাহামাগীকে কেন এখনো বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করতেছে না? প্রশাসন কি বসে বসে আঙ্গুল চুষতেছে? 24 ঘন্টার ভিতরে এই শাহমাগিরে গ্রেপ্তার করুক। আমরা চাই, আমরা বাংলাদেশের মানুষ চাই, যদি 24 ঘন্টার ভিতরে এই শাহমাগিরে গ্রেপ্তার না করে তাহলে বাংলাদেশের মানুষ আবার আন্দোলন করতে বাধ্য হবে। এই ভিডিওটা যারা যারা দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে এই ভিডিওটা বাংলাদেশের অলিগলিতে যায় পৌঁছাইবো। আর এটার কঠোর একটা বিচার হওয়া দরকার। কি বলেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।